নমস্কার সকলকে। আজকে একটা ঘটনা নিয়েই কথা বলতে এসেছি প্রধানত। কিছু কথা না বললেই নয়। আ বহুদিন ধরে তোমরা আমাকে বলছো যে আরজে করের ঘটনাটা নিয়ে তুমি কেন কোনো কথা বলছো না? আশা করি ঘটনাটা প্রত্যেকের কাছে জানা। একটি মেয়েকে নৃশংসভাবে ১ম এ তার শরীরটার উপর অত্যাচার করা হয় এবং সবশেষে তাকে খুন করা হয় বা হত্যা করা হয়। এই এত বড় ঘটনাটা নিয়ে আমি কেন চুপ? সেই নিয়ে অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছে। আজ আমি আর সত্যিই চুপ থাকতে পারলাম না। আ আমার কথা বলতে আসতেই হলো। আমি খুব ব্যস্ত নিজে, কিন্তু আজকে আমি কথা বলতে আসলামই। তোমাদেরকে বেশ কিছু কথা আমি ১ম এই জানিয়ে রাখি, আমি কেন এই বিষয়টা নিয়ে ভিডিও করছিলাম না। আমি অনেক পরে এই বিষয়টা সম্পর্কে সঠিকভাবে জানতে পারি। এই ভিডিওটা আমি যে কারণে আজকে করছি তার একটা বড় কারণ হচ্ছে সাধনা। আমার এক বন্ধু, ও আমায় জানায়, আ শি ইজ আ ফিমেল। আমাকে বলে, "তুই কেন এই কথাটা বলছিস না? কেন চুপ আছিস? এত বড় একটা মুভমেন্ট, এত কিছু, সবকিছুতে কিন্তু আমি সত্যি ভীষণ সাপোর্ট করেছি। তবে আমি সেখানে সব জায়গায় প্রত্যক্ষভাবে থাকতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য। আমি কেন পারলাম না?" আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছে, "তোমার ঘরে তো তোমার দিদি আছে, তাহলে তুমি কেন এটা নিয়ে কথা বলছো না?" আজ যার ওপর এই ঘটনাটা ঘটেছে, মৌমিতা দি, আমি দিদিই বলছি কারণ সে আমার দিদিরই বয়সী হবে বা ছোট হবে। আমার থেকে বড় দিদিই আমি সম্বোধন করলাম। এত বাজে নৃশংস একটা ঘটনা যেটা কল্পনার বাইরে, এবং তারপরে মুভমেন্টগুলো আমরা দেখছি। মুভমেন্টেও যেখানে রাত দখল করা হয়েছে ১৪ই অগাস্ট থেকে ১৫ই আগস্ট, যেহেতু ১২টার পর হয়ে যায়, তারপরে সেই টাইমটা জুড়ে এটা চলে এবং তখন তাদের ওপরেও লাঠিচার্জ করা হয়েছে। বিভিন্ন জনের শরীরের ছবি পোস্ট করা হয়েছে যেখানে তাদের শরীরে বিভিন্ন জায়গায় লাঠিচার্জ করা হয়েছে। আজকে আমি একটা কথা বলি তো, সত্যি কথা বলতে কলকাতা পুলিশ কোথায় নেমে এসেছে? কোথায়? আমি জানি না এই কথাগুলো বলার, সত্যি কথা বলতে আজকের দিনে আমার কতটা যোগ্যতা বা ক্ষমতা রয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলতে সত্যিই বাধ্য হচ্ছি। দয়া করে সুবিচার পাক একটা দিদি, একজন মানুষ সর্বোপরি। তারপরেই তার জেন্ডারটাকে ভাগ করা হোক আমি মনে করি। সবার আগে তাকে সুবিচার দেওয়া হোক। এত অন্যায়, এত কিছু শুধু এইখানেই যেন হয়ে যায়। একজনের প্রাণের দাম কয়েক লক্ষ টাকায় বিচার করা হচ্ছে। যে এত লক্ষ টাকা, একটা সন্তানকে কি তার মা ফিরে পাবে? আজকে আমি একটা সন্তান, আমি আমার মাকে হারিয়ে যতটা যন্ত্রণা ভোগ করছি স্বাভাবিক মৃত্যুতে, আরেকটা মা যার মেয়ে আ গতকাল অবধিও ঠিক ছিল, পরদিন জানতে পারল সে আর নেই, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার শরীরটার ওপর আঁচড়ে কামড়ে শেষ করে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে তার সত্যি, আমি এই বিষয়টা না আমার খুব খারাপ লেগেছে। আজকে জানলাম ২০ থেকে আ ১৮-২০ জন মিলে একটা শরীরের উপর ধর্ষণ। তার গলা ততক্ষণ অবধি আটকে রাখা হয়েছিল যতক্ষণ না তার চোখ থেকে রক্ত বেরিয়ে আসে। তারপরেও তার উপর অত্যাচার থামেনি কিন্তু। তার উপর অত্যাচার তারপরেও চলেছে এবং এখানে আরেকজন ফিমেল কলিগ তার ছিল। যেটা আমি ঘটনাচক্রের সমস্ত কিছু এখন দেখতে, দেখতে জানতে পারছি। এর থেকে নৃশংস আর কিছু হতে পারে না। তারপরে তার শরীরে ১২০ গ্রামের মতো পাওয়া গেছে। আশা করছি বুঝতেই পারছেন শরীরের কি পাওয়া যেতে পারে। আমি সেই শব্দটার ব্যবহার করলাম না। কারণ যেটাকে প্রত্যেকটি বেশিরভাগ পুরুষরা নিজেদের একটা বড় ক্ষমতা মনে করেন, সেটাই যে একটা খুব খারাপ জিনিস সেটাই প্রমাণ করে দিয়ে গেল। মানুষের মধ্যে, একটা নারী পুরুষের মধ্যে যে শুধু শারীরিক সম্পর্কই থাকবে, এই ভেগ আইডিয়া থেকে যেন মানুষ বেরিয়ে আসে। আজও পুরুষ সমাজের বেশিরভাগ অংশ, সিংহভাগ মনে করে নারীরা তাদের ভোগ্য বস্তু, ভোগ্য পণ্য। আমি এই কথাগুলো আরো কথা বলছি তার একটা কারণ হচ্ছে, তোমরা সবাই জানো, হ্যাঁ, আমিও জেনেটিক্যালি একজন মেল, বাট I am a effeminate person. Yes, I am. সো আমি এই জিনিসগুলো জানি। অনেক মেয়ে কেন, অনেক ট্রান্সফর্মড পারসন এর উপরেও এইগুলো হচ্ছে। রিসেন্ট ১৫ই অগাস্ট, অর্থাৎ যেদিন আ আগের দিন রাত থেকে এই মুভমেন্টটা চলে আরজে করের, এবং তারপরে বেশ কিছু ফর্মড, অর্থাৎ রূপান্তরকামী বেশ কিছু দিদিরা, আমার থেকে তারা বড় হবে। তারা যখন মেট্রো স্টেশন, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আসে, তাদের স্তনে হাত দিয়ে বলা হয় এটা আসল না নকল। গতকালের খবর আজকে আমি বলছি। এত খারাপ জিনিস শুধুমাত্র বোধহয় এখানে, এবং একটা ঘটনা চলছে।
সেটার কোনো বিচার হয়নি, সুবিচার হয়নি, সেটা শেষ হয়নি, তার মধ্যে আরও ঘটনা ঘটছে। মানে বোঝাই যাচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ কোথায় চলে গেছে। আমি বলতে চাই, কবে মাতৃপক্ষের সূচনা হবে, পিতৃপক্ষের অবসান হবে, আর মাতৃপক্ষ, সত্যি কথা বলতে সেই সমস্ত অসুরদের, শিব কিন্তু আছে, অসুরও আছে, সেই অসুরদের দমন করবে কবে? আমার খুব 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 খারাপ লেগেছে কিছু বিষয় নিয়ে। আমি আর সত্যিই বলছি, আমি আর পারছি না। শুধু একটা কথাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস। আপনার ঘরেও মা বোন দিদি আছে, আমার ঘরেও আমার দিদি আছে। আমার মা থাকলেও এই বিষয়টা নিয়ে বোধহয় সব থেকে বেশি সরব হতো। আমার মা খুব প্রতিবাদী একজন মানুষ ছিলেন। কারণ তোমরা তো অনেক কম দেখতে পেয়েছো আমার মা চলে যাওয়ার পর আমি ভিডিওটা সেইভাবে কন্টিনিউ করছি। তার আগে যদি আমার মাকে দেখতে, আমার মায়ের সেই রুদ্র রূপ দেখতে, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সব থেকে বেশি বুঝতে পারতে সেই মানুষটা কতটা বেশি প্রতিবাদী। আমার সত্যি কথা বলছি, মুখে প্রকাশ করার মতো আর ভাষা নেই। আমার খুব নিজেকে খুব খারাপ লাগছে আমি কোন জায়গায় থাকি, যেখানে একটা জাস্টিস পাওয়া যাচ্ছে না। একটা দিদি, একটা মানুষ, একটা ডাক্তার, আজকের দিনে ভাবতে পারছেন তো, যারা স্বপ্ন দেখছিলেন নিজের মেয়েকে ডাক্তার তৈরি করার বা মেডিকেল প্রফেশনে আনার, তারা কিন্তু আজকের পর থেকে দুবার ভেবে দেখবে সত্যি এটা করা যায় কি, এখানে সেটা করা যায় কি। একটা মানুষ রাত্রে, একটা মেয়ে রাত্রে, আমার আপনার ঘরের মেয়েরাই, আমারও যে ভবিষ্যতে কোনোদিন মেয়ে সন্তান হবে না সেটা তো কেউ বলতে পারে না, এবং আমি চাই ভীষণভাবে। কিন্তু এই ঘটনাগুলোর পরেও, কারণ আজকের দিনে কিছু কিছু কথা সত্যিই মনে হয় যে এটা সেফ কি, কি আপনার বাড়ির সন্তান বা যারা এই ধরনের কাজ করে বেড়ায় তাদেরকে আগে মানুষ করুন, তারপরে বাইরে পাঠান। অনেক জায়গায় আমি এই কথাটা শুনছি, রাত্রে ও, অত রাত্রে ও ওখানে কি করছিল? আরে ও কেন ওখানে যাবে না? আপনার বাড়ির সন্তানটিকে যদি পুরুষ হয়ে থাকে, তাকে সত্যিকারের মানুষ বাইরে হয়ে তারপরে বাইরে পাঠান। মান আর হুঁশটা যেন তার মধ্যে থাকে, তারপরে পাঠান বাইরে, পশু করে নয়। কে কখন কোথায় যাবে সেটা কেউ ডিসাইড করতে পারে না, সেটা তার চয়েস। কিন্তু সেখানে তার ওপর যে এই অন্যায় অত্যাচারটা হওয়া উচিত না, সেটা আমি বলতে চাই। আমার খুব খারাপ লেগেছে, একটা কথাই বলবো সবশেষে, উই ওয়ান্ট জাস্টিস। আমি যতদিন না এই বিষয়টা মিটছে, আমারও মনে খচখচানি থেকে যাবে। আমি খুব দুঃখ পেয়েছি এই বিষয়টা নিয়ে। একটা মা তার সন্তানকে হারিয়ে পেলে কতটা দুঃখ পাচ্ছে, এবং তার প্রত্যেকটা কথায় সেটা ফুটে উঠছিল। আমি রিসেন্ট এক্ষুনি তার একটা ইন্টারভিউ দেখছিলাম, আমার খুব খারাপ লেগেছে। আমি যে আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, ওই মানুষগুলোকে বার করে আমি শেষ করে দিতাম, শেষ করে দিতাম। আমার শুধু একটা কথাই আমি বলতে চাই, আমরা যেন সত্যি সুবিচার পাই। ওই দিদিটি যে আজকে আর নেই, আর যে মাটা আজকে প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছে, তারা যেন সুবিচার পায়, এটুকুই চাইবো।